পাকিস্তানের দেয়া রান তাড়া করতে নেমে প্রথম 10 ওভারের মধ্যে বাংলাদেশের ব্যাটাররা 4 মেরেছিলেন একটি, বিপরীতে ছক্কা মেরেছিলেন 5টি। এমন পরিসংখ্যানে টাইগার ভক্তরা খুশি হবেন নাকি হতাশ? এইটুকু পরিসংখ্যানে যে অ্যাপ্রোচ বুঝতে পারছেন, সেই অ্যাপ্রোচিত হয়েছে টাইগারদের ভরাডুবির কারণ। খেলা চলাকালীন নাসির হোসেনের দেয়া এই ফেসবুক পোস্ট মিলে যেতে পারে অনেকের ভাবনার সাথে। এমনকি ম্যাচ চলাকালীন ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কারও কমেন্ট্রি বক্স থেকে বলছিলেন একই ধরনের কথা। শুরু থেকেই বাংলাদেশের যে ব্যাটারি ক্রিজে আসছেন, তিনি ছক্কা মারার আশায় ব্যাট থ্রো করছেন প্রথম বল থেকে, যাকে অপ্রয়োজনীয় মনে করেছেন গাভাস্কার। সিম্পল ব্যাটিং বা সহজ সাধারণ ব্যাটিং করলেই বাংলাদেশের ম্যাচ জেতা আটকানোর সাধ্ধিকার। তবে বিশেষ কিছু করতে গিয়েই কাল হয়েছে সবার। পারভেজ ইমন নিজের দ্বিতীয় বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট, তাওহিদ হৃদয় ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট, শেখ মেহেদী, নুরুল হাসান সোহান, জাকের আলী, সবার ক্ষেত্রেই বিষয়টা একই। তাহলে আর বাকি থাকেই বাকি। এমন জয়ে টাইগাররা যা হারালো তা হলো ফাইনাল খেলার সুযোগ, আর যা দিল তা হলো পাকিস্তানকে জয় উপহার, যার মাধ্যমে বিরল একটা জিনিসের দেখা মিলবে এবারের এশিয়া কাপে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। এখনো পর্যন্ত 41 বছর পার ও 17টি এশিয়া কাপের আসর হলেও ভারত পাকিস্তানের ফাইনাল হয়নি একবারও। এবার বাংলাদেশের কল্যাণে দেখা মিলবে সেটাই, যে কারণে পাকিস্তানিরা নিশ্চয়ই টাইগারদের ধন্যবাদ দেবেন, দিয়েছেনও। পিটিভি স্পোর্টসে হাসতে হাসতে শোয়েব আখতার বলেছেন, মাশাআল্লাহ, বাংলাদেশ আমাদের সুযোগ করে দিল। ক্রিকেট বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে নিজেদের ইতিহাসের দুর্বলতম দল নিয়েও পাকিস্তান ফাইনাল খেলতে পারছে বাংলাদেশের কারণেই। তাদের মতে ভারত পাকিস্তানের ফাইনাল বাংলাদেশেরই অবদান। কার্যত ম্যাচের প্রথম 6 ওভারের মধ্যেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ, তৈরি হয়ে গিয়েছিল তাদের হারের পথ। ব্যাটারদের ছক্কা মারার এত তাড়াহুড়ো দেখে অনেকের মনে হতেই পারে থিঙ্ক ট্যাঙ্ক থেকে দেয়া হয়েছিল এমন নির্দেশনা। হয়তো ছিল নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ম্যাচ জয়ের পরিকল্পনা। তবে ম্যাচ শেষে হেড কোচ ফিল সিমন্স জানালেন, এমন কিছুই তো ছিল না। আমাদের কোনো নির্দিষ্ট ওভারে রান তাড়া করার নির্দেশ ছিল না, আমাদের শুধু ম্যাচটা জিততে হতো। তবে সেজন্য ব্যাটাররা যে ডিসিশন মেকিং প্রসেস ফলো করেছেন তা ছিল অত্যন্ত বাজে, এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। একই উইকেটে শ্রীলঙ্কার বিপক্ষেও 169 রান তাড়া করেছিল বাংলাদেশ। সেদিন পারলেও পাকিস্তানের বিপক্ষে না পারার কারণ ওই ডিসিশন মেকিং এর পার্থক্য। বড় মাপের ব্যাটাররা বড় হতে পারেন, এসব দিকে ম্যাচিওর হওয়ার সামর্থ্য রাখেন বলেই। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।